রাজু, আমি একটা চ্যানেলে কাজ করি আরজি নিউজে। হ্যাঁ, তো এখানে যে জামটা বেঁধে গিয়েছিল আপনি একাই? না, আমি তো বুঝতে পারছি আপনার হ্যাঁ। আগে তো হতো না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ফারুক ভাই, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তো একটা জ্যামে আটকায় পড়ছি, ঠিক চেষ্টা করতেছি সর্বোচ্চ যে একটা অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্স থেকে আমরা ইয়ে করে দিব। বুঝেন না সিঙ্গেল বুঝেন না আপনি। এখানে ট্রাফিক সহ কিন্তু সবাই আসলে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পাশে রাস্তার কাজও চলছে। ঠিক আমি যাবার পথে কিন্তু এই জামটি আসলে বেঁধে যায়, যেটি পিটিসের মোড় টার্মিনালের আগে। কিন্তু এখানে আসলে নিরলস ভূমিকা পালন করতেছে। আসলে বাঙালিরা চায় যে আসলে এরকম যানজট যেন তৈরি হয়, কোনো রকম আইন কিন্তু তারা মানতে চায় না। এই ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমাদের কিন্তু অবশ্যই জোরালো ভূমিকা পালন করতে হবে। রাস্তায় যে নিয়োজিত ভাই রয়েছে কিন্তু আসলে ওনার দায়িত্ব পালন করার চেষ্টা করতেছে, কিন্তু বাঙালি কোনোভাবেই তাদের যে সক্রিয় দায়িত্ব তারা কিন্তু আসলে পালন করার চেষ্টা করে না। মোহাম্মদ জোবাইদুল ইসলাম রাজু, ট্রাফিক ব্যবস্থা নিরসনে কিন্তু কাজ করতেছি। জানিয়ে দিতে চাই, হ্যাঁ আসলে জনদুর্ভোগ কিন্তু মাঝে মাঝে জনসমুদ্রে পরিণত হয়ে যায়। যদি আপনার গাড়িটা নষ্ট হয়ে যায় আপনি কই নিয়ে যাবেন? না, আমি তো এখন থাকেন, এক পা যাবেন না, এক পা। এত বেশি জাম, আমরা নিজেরাই কিন্তু জামের যে মহাসমুদ্র কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। আমাদের অবশ্যই সচেতন হতে হবে, যে বিশেষ করে অনেক সময় অ্যাম্বুলেন্স ছাড় পায় না। ঠিক এরকম মানুষ চুল পরিমাণ কিন্তু হাওয়া দিব, আগে এই গাড়িগুলো যাবে। আসলে ট্রাফিক ব্যবস্থা কিন্তু আসলে আমরা নিজেরাই জ্যাম তৈরি করি।